আজকের পৃথিবীর সবচেয়ে বড় সংকট যে জায়গায়, সেই জায়গা হচ্ছে মানুষ আসলে তাদের পারপাস ভুলে গেছে। হোয়াট ইজ দ্য পারপাস অফ দেয়ার লাইফ? মানুষের জীবনের আসলে করণীয় কি? সেকুলারিজম আমাদের তিনটা বড় ক্ষতি করেছে। এর মধ্যে একটা ক্ষতি হলো সেকুলারিজম আমাদের পারপাসটাকে ভুলিয়ে দিয়েছে। আপনি এখন কেবলমাত্র একজন ম্যাটেরিয়ালিস্ট, আপনি কেবল একজন কনজিউমার, এছাড়া আপনার কোনো পরিচয় নাই। আপনি বাজারে কি কিনবেন এটাই একমাত্র আপনার আইডেন্টিটি, অথবা আপনি কি কিনতে পেরেছেন দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইন্ডিকেটস টু ইউর স্ট্যাটাস। আপনি কত বড় গ্যাজেট ব্যবহার করছেন, কত ব্র্যান্ডের জামা কাপড় পরছেন, কত ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করছেন, কত বড় ইন্ডাস্ট্রির মালিক, কতগুলো আপনি বাড়ি করেছেন, কেমন ধরনের বাড়িতে থাকেন, এমনকি কোন এরিয়াতে আপনার বাসা, তাও কিন্তু আপনার স্ট্যাটাসকে ইন্ডিকেট করে। মানবতা, মানবিক মূল্যবোধ, এগুলো কোনোটাই আপনার স্ট্যাটাসকে ইন্ডিকেট করে না। এমন একটি জায়গা সেকুলারিজম আমাদের জন্য তৈরি করে দিয়েছে। এবং আরেকটি কাজ করেছে, তাহলে যে আমাদেরকে কেবলমাত্র শরীর সর্বস্ব মানুষ বানিয়ে দিয়েছে। আপনি কোথাও কোনো একাডেমিয়াতে অথবা নন একাডেমিয়াতে কোথাও আলোচনাই শুনবেন না অ্যাবাউট ইউর স্পিরিট, আপনার আত্মা সম্পর্কে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, আমি যখন তাকে সৃষ্টি করলাম, ওয়ানাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আদম আলাইহিস সালাম অ্যান্ড আদার ক্রিয়েশনস? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আমি আমার স্পেশাল রূহটা তার মধ্যে ফুঁকে দিলাম। ফাকাউ লাহু সাজিদিন, অতঃপর ফেরেশতারা তার জন্য সিজদায় লুটিয়ে পড়লো। সেকুলারিজম আমাদেরকে, অথবা এই বস্তুবাদী দুনিয়া আমাদেরকে বলেছে যে আপনি শরীর সর্বস্ব একজন মানুষ, আপনি প্রতিদিন আয়নার সামনে বহুবার দাঁড়ান আপনার চেহারাটা কতটা সুন্দর হয়েছে তা দেখার জন্য, অথবা আপনি বিউটি পার্লারে যান, সেটা মেন্স আর উইমেন, সেটা পুরুষের হোক অথবা নারীদের বিউটি পার্লার হোক, আপনি সেখানে যান কেন? এই পৃথিবীতে আমেরিকানরা প্লাস্টিক সার্জারির কারণে তারা প্রতি বছর যে পরিমাণ অর্থ তারা ব্যয় করে, অথবা এন্টারটেইনমেন্ট মিডিয়াতে প্রতি বছর তারা যে অর্থ ব্যয় করে, এরকম 2-3 বছরের টাকা পয়সা একত্রিত করার পর গোটা পৃথিবীর দারিদ্র্য দূর করা সম্ভব। কিন্তু তার দিকে কারো লক্ষ্য নাই। কেবলমাত্র আপনি শরীর সর্বস্ব একটি মানুষ বানানো, এটি হচ্ছে আধুনিক সভ্যতার একমাত্র দৃষ্টিভঙ্গি। আধুনিক সভ্যতা আপনাকে আখেরাত ভুলিয়ে দেবে। আখেরাত আপনার কোনো আলোচনায় আসবে না, নট ইন দ্য একাডেমিক এরিনা এবং নট ইন আওয়ার ফ্যামিলি সার্কেল অর ফ্যামিলি ডিসকাশন। কোনো আলোচনায় আপনি আখেরাতের কোনো আলোচনায় পাবেন না, এই কথা কেউ আপনাকে বলবেই না যে আপনার আখেরাত কি। কারণ আখেরাতের আলোচনা আসলেই সেখানে গডের আলোচনা আসে, সেখানে স্রষ্টার আলোচনা আসে। স্রষ্টার আলোচনা করলে আপনাকে বলা হবে স্টুপিড, ননসেন্স, অথবা ব্যাকডেটেড, অথবা আনকালচার্ড, একেবারে মডার্নিটি কোনো কিছুই বোঝে না, অথবা মুক্ত মননায়, ক্লোজ মাইন্ডেড। কারণ আপনি ওপেন মাইন্ডেড না, আপনি এখনো সায়েন্টিফিক মাইন্ডেড না, আপনি এখনো সেই ডগমেটিক ইরাতে আপনি বসবাস করছেন। এরকম প্রশ্ন আপনাদেরকে ছুড়ে দেবে। অতএব স্রষ্টার বিষয়ে আলোচনা করা, আখেরাতের বিষয়ে আলোচনা করা, আপনার স্পিরিটকে নিয়ে আলোচনা করা, আপনার আত্মাকে নিয়ে আলোচনা করা, এটা আপনাকে ব্যাকডেটেড একজন মানুষ হিসেবে পরিচয় করিয়ে দেবে এই সমাজ বা এই সভ্যতা। আপনার পারপাস, ওয়াই আর ইউ আর হিয়ার, আপনি কেন এখানে, এই আলোচনা আপনাকে করবে না, আপনার কাছে নিয়ে আসবে না। ফলে আপনার একমাত্র আইডেন্টিটি হচ্ছে হাউ বিগ এ কনজিউমার ইউ আর, আপনি কত বড় একজন কনজিউমার। এবং এমনকি আপনার কনজিউমার যেই ইডিওলজি অথবা আপনার যে চয়েস, ইউ ডোন্ট ডিটারমিন ইউর ওন চয়েস। আপনি কিন্তু আপনার চয়েসটা নিজে নিশ্চিত করেন না। কোথায় নিশ্চিত হয় জানেন? টেলিভিশনের চ্যানেলে, পত্রপত্রিকাতে, অথবা বিজ্ঞাপনে আপনি দেখেন এই পণ্যটা অনেক ভালো আপনার জন্য, আপনি ওই পণ্যটা কিনে নেন। এখন তো টেলিভিশন লাগে না, এখন তো আপনার ছোট্ট মোবাইলের মধ্যেই সকল গোটা পৃথিবী। সেখানে আপনার ফেসবুক আলগরিদম করে দিয়েছে, সোশ্যাল মিডিয়া আলগরিদম করে দিয়েছে। এমনকি আপনি যদি কোনো কথা বলেন, আপনি আজকে কোনো বিষয়ে আলোচনা করেছেন, পরের দিন গিয়ে দেখবেন ওই জাতীয় বিজ্ঞাপন আপনার নিউজ ফিডে আসতেই থাকবে, এবং ওগুলোই আপনি দেখতে থাকবেন। ওরা এইভাবে আপনাকে তৈরি করে দিয়েছে। আপনি আখেরাতকে ভুলে যাবেন, দুনিয়া নিয়ে আপনি ব্যস্ত থাকবেন। এই সমাজের এটা হচ্ছে সবচেয়ে বড় ক্রাইসিস, এবং এটি নিয়ে আমরা এখন বেঁচে আছি। অস্ট্রেলিয়ান আলী বানাতের কথা আপনাদের কার নাম মনে আছে? আলী বানাতে একটা নিউজ হেডলাইন ছিল, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে একটা হেডলাইন ছিল ফর মেনি ডেইজ। আলী বানাত অস্ট্রেলিয়ান একজন টকবকে যুবক। আলী বানাতের এমন কি ছিল না, আলী বানাত যে স্যান্ডেল চপ্পল পরে, চপ্পলের দাম বাংলাদেশি টাকায় 60,000 টাকা। সে যে ব্রেসলেট পরে, ব্রেসলেটের দাম হলো 60 লাখ টাকা। সে যে গাড়ি চলে, ওই গাড়ির দাম 6 কোটি টাকা। এরকম একটা পশ লাইফ লিড করেছে। হঠাৎ করে কয়েকদিন পরে ডক্টর, সে চা খাচ্ছিল, কফি খাচ্ছিল, কফি খেতে গিয়ে তার জিহ্বাটা পড়ে গেছে, একটু গরম কফি, হঠাৎ করে জিহ্বাটা পড়ে গেছে। এখন একটু অনেক টাকা পয়সা হলে তো আপনার মাথা ব্যথা করলে আপনি একজন বড় ধরনের ডক্টরের কাছে যান। আর আমাদের সাধারণ মানুষের, আমাদের পেট ব্যথা, মাথা ব্যথা, বহু কিছু ব্যথা, তারপর আমরা নাপও খাই না শেষ পর্যন্ত, যে না খাওয়ার দরকার, কিছুক্ষণ পরে ভালো হয়ে যাবে। এখন টাকা যদি থাকে তখন আপনার জীবনের প্রতি মায়া আর অনেক বেড়ে যায়। তখন আপনার মনে হয় যে আপনার তো জীবনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অন্যের জন্য গুরুত্বপূর্ণ না হলেও তো আপনার এনজয় করতে হবে না জীবন?
অবশ্যই করতে হবে, সেই জন্য আপনাকে আরও কিছুদিন বেঁচে থাকা দরকার। তিনি ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার বললেন যে তোমার একটু অনেকগুলো টেস্ট করা দরকার। সবার তো আর টেস্ট লাগে না, তার একটু টেস্ট লাগবে, কারণ তার অনেক পয়সা। এখন এখন ইয়াং জেনারেশন যে শব্দটা ব্যবহার করে ক্রাশ, এরকম একজন, অতএব তার তো লাগবেই। কিন্তু আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি ডাক্তার বললো আপনার তো ক্যান্সার, এবং ক্যান্সার 4th স্টেজে আছে। সে তো বুঝতেই পারে না ক্যান্সার 4th স্টেজে আছে, বুঝতে পারেন। হঠাৎ করে আপনি ডায়াগনোসিস করলে কিছু একটা রোগ ধরা খেয়ে যায়, এটা আপনি বুঝতে পারেন। এতদিন আপনি অন্য কিছুর মধ্যে ছিলেন। 4th স্টেজে আছে, গোটা শরীর ছড়িয়ে পড়েছে, আর আপনি মাত্র বেঁচে থাকবেন হচ্ছে 6 মাস। তিনি হঠাৎ করে বললেন, যখন ডক্টর আমাকে বললো, আমি একটু মুশড়ে পড়লাম, বাসায় ফিরে আসলাম। আপনার যেরকম 15 সেকেন্ড একটু চোখ বন্ধ করে রেখেছেন না, তিনি কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলেন। তিনি হঠাৎ করে কি মনে হলো যে, আমার মনে হলো যে আমি জীবনের অর্থ খুঁজে পেয়েছি, আমি আমার জীবনের পারপাসটা আমি খুঁজে পেয়েছি। এবং তিনি বলেন, ক্যান্সার ইজ এ ব্লেসিং ফর মি ফ্রম আল্লাহ। ক্যান্সার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটা ব্লেসিং। এটা সত্যিকার অর্থ আমাকে ঘুরে দাঁড়ানোর জন্য সুযোগ করে দিয়েছে। আমি সত্যিকার অর্থে কেনই পৃথিবীতে এসেছি এটা আমি বুঝতে পেরেছি। এবং তিনি ভাবলেন যে আমি সিদ্ধান্ত নিতে পেরেছি, এতদিন আমি এইমলেস, পারপাসলেস, আমি ডেস্টিনেশনলেস, আমি কোথায় যাবো আমি কিছুই জানতাম না, কেবল ভোগ এটা সেটা ইত্যাদি করবো এটাই আমি ভাবছিলাম। কিন্তু এখন আমার মনে হলো যে না, আই হ্যাভ এ পারপাস অন লাইফ, আই হ্যাভ এ পারপাস অন দিস আর্থ। এই পৃথিবীতে বেঁচে থাকার আমার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছেন, আমার একটা নিশ্চয় উদ্দেশ্য আছে। ক্যান্সার তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। তিনি একটি প্রতিষ্ঠান তৈরি করলেন, তার সকল টাকা পয়সাতে সকল ব্যবসা বাণিজ্য তিনি বন্ধ করে দিলেন, টাকা একত্রিত করলেন। তিনি আফ্রিকাতে সেখানকার ওই যে ছেলেদের যারা সেখানে রাস্তায় ঘুরে বেড়ায়, জঙ্গলে দৌড়ায়, অথবা তারা খেলার মাঠে তারা খেলতে যায়, তাদের কোনো পড়াশোনা নাই, তারা সেখানে বিভিন্ন সমস্যায় আছে, ইত্যকার, অথবা তারা রিলিজিয়াসিটি, দিনদারি এটাও ভালো করে বোঝে না। তার জন্য সে মসজিদ নির্মাণ করা শুরু করলো, মাদ্রাসা নির্মাণ করা শুরু করলো, মক্তব নির্মাণ করা শুরু করলো, স্পিরিচুয়ালিটি এগুলোর দিকে তার নজর গেল। এগুলো করার জন্যে তিনি মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, MATW এরকম একটা প্রতিষ্ঠান করলো, এবং এই প্রতিষ্ঠান নিয়ে সে ঘুরে বেড়ালো। ডক্টররা তাকে সময় দিয়েছে 6 মাস, কিন্তু ফর্চুনেটলি সে বেঁচে থাকলো প্রায় আরও 3 বছর। 3 বছর পরে যখন মৃত্যুর শয্যায় সে যখন আছে, তখন তার বন্ধুরা তার কাছে গেল, তোমার কেমন লাগছে? বলে, আমি তো সত্যিকার অর্থে জান্নাতের মধ্যে আছি, আমি সত্যি কথা জান্নাতি জীবন যাপন করছি, কারণ আমি আমার স্রষ্টাকে খুঁজে পেয়েছি, আমি আমার সৃষ্টিকর্তাকে খুঁজে পেয়েছি। আমি কেন এই পৃথিবীতে আছি সেটা আমি খুঁজে পেয়েছি। আপনি কি সত্যি করতে জানেন কেন আপনি পৃথিবীতে আছেন? অধিকাংশ মানুষের অবস্থায় দেখবেন, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে, তারা চাকরি, আজকে এটা চাকরি আছে, কালকে আরেকটা সুইচ করবে, তারপর আরেকটা, আল্লাহকুমুত তাকাসুর। কেবলমাত্র এই দুনিয়ায় বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। তোমাদের কাছে কিছুই নাই, তোমরা কিছুই জানো না। হাত্তা জুরতুমুল মাকাবির, এমন একটা সময় আসবে যখন তুমি মারা যাবে, কবরে যখন যাবে, তখন তুমি বলবো, হুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রা আল্লাযী কুননা না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া যাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আপনি যখন আখিরাতে যাবেন, এমনকি মৃত্যুর ফেরেশতা যখন আপনার কাছে আসবে, তখন আপনি চিৎকার করে বলতে থাকবেন, আমাকে আরেকবার সময় দাও, গিভ মি অ্যানাদার চান্স, গিভ মি দ্য সেকেন্ড চান্স, আমাকে আরেকবার সময় দিন। যদিও আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, যদি তাদেরকে আবারও ফিরিয়ে দেওয়া হয়, তাহলে তারা একই কাজ করবে যে কাজ তারা আগে করেছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা ডিফারেন্ট ফিলসফি আমাদের সামনে তুলে ধরলেন, জীবন সংক্রান্ত এবং প্রকৃত জীবন যেটি, সেই জীবন সংক্রান্ত তিনি ফিলসফি তুলে ধরলেন, এবং তিনি বললেন তারা সেখানে চিৎকার করবে, ইয়াসতারিখুনা নট ইয়াসরাখুনা। এটা হচ্ছে বাবুল ইফতিআল। যখনই আরবিতে বর্ণ যখন বাড়ে তখন অর্থ বেড়ে যায়। এটা মানে চিৎকার, ভয়াবহ চিৎকার, আপনার কান ফাটানো চিৎকার। এরকম চিৎকার করতে থাকবে এবং বলতে থাকবে, আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করুন। না'মাল সালিহান গায়রা আল্লাযী কুননা না'মাল, আমরা একটা ডিফারেন্ট কাজ করব, যে কাজ করে আমাদের জীবন কাটিয়ে দিয়ে এসেছিলাম তার চেয়ে একটু ভিন্ন কাজ করব, আল্লাহ তাআলা বলবেন। অথবা অন্য কেউ আল্লাহর পক্ষ থেকে বলবে, ফেরেশতারা বলবে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর, তোমরা তো জীবনে ততটুকুই সময় পেয়েছিলে যেমন সময় অন্যরা পেয়েছিল, সেই সময় পেয়ে তারা তো সফল হয়েছে, কিন্তু তোমরা তো সফল হতে পারোনি। আমাদের কাছে সফলতার একটা ডিফারেন্ট ডেফিনেশন তুলে ধরা হয়েছে, এবং এই তথাকথিত বস্তুবাদ আমাদের কাছে সেটা তুলে ধরেছে। এই বস্তুবাদ এটা কেবলমাত্র মনে করার কোনো কারণ নাই, যারা মাদ্রাসায় পড়েছে তারা বস্তুবাদ থেকে মুক্ত, অথবা যারা আলেম ওলামা তারা বস্তুবাদ থেকে মুক্ত, এটা মনে করার কোনো কারণ নাই। এই বস্তুবাদে আমরা সবাই আছি। যে কথা ডক্টর মনজুর আলাইহি হাফিজাহুল্লাহ তিনি বিস্তারিত বলছিলেন আমাদের, আসলে আমরা কি করছি কি করছি না, এবং তিনি হজ করে এসেছেন, আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহুম্মা জাআলহু হাজ্জাম মাবরুরা সাইয়াম মাশকুরা ওয়া যামবাম মাগফুরা তিজারাতান লান তাবুর, এবং তিনি যেন আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন রিওরিয়েন্টেশন অফ আওয়ার লাইফ,
আমাদের যেন জীবনের কম্পাসটাকে এটা যেন আমরা ঠিক করে নিতে পারি, তিনি যেন আমাদের জন্য সে দোয়া করেন। আমি তার কাছে সে দোয়া চাইব। আমি যে কথা বলছিলাম যে মানুষ সত্যিকার অর্থে সেখানে চিৎকার করবে, আল্লাহ তাআলা বলবেন তোমাদেরকে তো ততটুকুই সময় দেওয়া হয়েছিল যতটুকু সময় অন্যদেরকে দেওয়া হয়েছে। তারা তো সেখান থেকে তাদের জীবনটাকে ঠিকমতো কাজে লাগিয়ে তারা তো জান্নাত অর্জন করতে পেরেছে, তোমরা করতে পারো না কেন? আমাদের এই যে ছোট্ট জীবন, এখানে আপনি কতদিন বেঁচে থাকবেন? আপনি হয়তো মনে করেন বড় হলেই মানুষ মারা যায়, আপনি ভুল ধারণার মধ্যে আছেন। অধিকাংশ মানুষই যুবক অবস্থায় মারা যায় অথবা যৌবনে মারা যায়। আপনি একটু চারদিকে ঘুরে দেখেন না, বৃদ্ধরাই কেবল মারা যায় না, যারা মারা যায় এদের অধিকাংশ হচ্ছে যৌবনে তারা মারা যায়, বৃদ্ধ হয়ে মারা যায় এর সংখ্যা খুবই কম। তাহলে আপনি অ্যাভারেজে কতদিন বয়স পান? 40-50। এই 40-50 বছরের এতটুকু সময়কে আপনি আপনার জীবনের পারপাসটা ঠিক করে নিতে পারেন না? নাকি পারপাসলেস এন্ড এইমলেস আপনি এখানে কেবল ঘুরে বেড়াবেন, এই উদ্দেশ্যে আপনি কোনো কিছুতে এখানে এইমলেস না, কোনোটাই না। তাহলে আপনি এবং আমরা শ্রেষ্ঠতম সৃষ্টি বলে দাবি করি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আপনি কেন এইমলেস? হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ ইউর লাইফ? এখনও যারা ঠিক করতে পারেননি, আমি বলবো যে আপনার আলোচনা ফাঁকি ঠিক করে নেন এবং সেই রোডম্যাপ অনুসারে আপনি চলবেন। আপনি জান্নাতে তো যাবেন, সেটা তো আপনার জন্য খালিদিনা ফিহা, অথবা অন্যদিকে খালিদিনা ফিহা। খালিদিনা ফিহার এক্সাম্পল বলতে গিয়ে মুসলিম স্কলাররা তারা বলেন জান্নাতে অথবা জাহান্নামে আপনি যা থাকবেন, যে সময়কাল থাকবেন, এই সময়কালের উদাহরণ হলো যদি এই পৃথিবীতে ধরেন এবং আসমান, গোটা পৃথিবী এবং গোটা আসমান জুড়ে যদি সরিষার দানা ফেলে রাখা হয়, গোটা পৃথিবী এবং আসমান জুড়ে সরিষার দানা আছে, এই সরিষার দানাগুলো 1000 বছর পর পর একটা চড়ুই পাখি অথবা একটা কবুতর একটা করে দানা নিচ্ছে। তাহলে এই দানাগুলো শেষ করতে কত বছর লাগবে বলেন তো? এটা কোনো হিসাব আছে? 1000 বছর একটা করে নেবে দানা গোটা পৃথিবী এবং আসমান জুড়ে। আপনি তার চেয়ে বেশি সময় হয়তো জান্নাতে থাকবেন। এটা কোনো ইনফাইনাইট টাইম, এটা কোনো কোনো সীমা নাই। এটা হলো খালিদিনা ফিহা। সেরকম একটা জায়গায় যাওয়ার জন্যে অথবা সেখানে থাকার জন্যে অথবা এইরকম একটা ভয়াবহ জায়গা থেকে মুক্তির জন্যে নিশ্চয়ই আপনাকে পরিকল্পনা নেওয়া দরকার। সেই পরিকল্পনা আপনার এই ক্ষুদ্র জীবনের মাধ্যমেই সেই পরিকল্পনাটা আপনাকে গ্রহণ করা দরকার এবং এই জন্যে আপনার এই পৃথিবীতে বেঁচে থাকার উদ্দেশ্য কী সেটা আপনার বোঝা দরকার। আপনি যদি অন্য কোথাও যান, যদি ফিলসফি বিভিন্ন দর্শনের দিকে যান, তাহলে দর্শন তো হয় আপনাকে ক্যাপিটালিজম নামে আধুনিক যেটা কনজিউমারিজম সেদিকে নিয়ে যাবে, আর যেটা একটা ডেড ফিলসফি সেটা মার্কসিজম অথবা যদি আমরা সাম্যবাদের কথা বলি এই জায়গায় নিয়ে যাবে। ওরও একটা পারপাস দিতে চাইবে, এরও একটা পারপাস দিতে চাইবে, কিন্তু কোনো পারপাসই সত্যিকার অর্থে কাজে লাগবে না। অথবা যদি আপনি রিলিজিয়ানগুলোর কাছে যান, যদি ইসলাম এই অর্থে রিলিজিয়ান না, যদি রিলিজিয়ানগুলোর কাছে যান তাহলে আপনাকে কী অর্থে বলবে? আপনি যদি এই পৃথিবীর সবচেয়ে ডমিনেন্ট রিলিজিয়ন বলতে খ্রিস্টিয়ানিটির কাছে যান, তাহলে ওরা তো বলবে আপনি জন্মগতভাবেই তো একজন পাপী, আদি পাপ যেটাকে তারা বলে অরিজিনাল সিনার, জন্মগতভাবে আপনি পাপী। অতএব আপনি একজন পাপী মানুষ হিসেবে পৃথিবীতে আছেন, আপনি ভেরি মাচ আপনি কি বলে আপনি হতাশ, আপনার হতাশা থেকে মুক্তির কোনো উপায় নাই। সর্বশেষ আল্লাহ তাআলা কি করলেন? অনুগ্রহ করে তিনি ঈসা আলাইহিস সালামকে পাঠালেন, হিজ বিগোটেন সান, তার সন্তানকে তিনি পাঠালেন এবং সন্তান তার রক্ত প্রবাহিত করলো। এই সন্তানের রক্ত প্রবাহে যে বিশ্বাস করবে সেই কেবলমাত্র মুক্তি পাবে, আর কেউ মুক্তি পাবে না। একটা হতাশাপূর্ণ পিকচার আপনার সামনে তুলে ধরছে। আর ইহুদিজমের কথা যদি বলেন তাহলে এটাই কেবলমাত্র কিছু লিগাল ফ্রেমওয়ার্ক ছাড়া কিচ্ছু না, কেবলমাত্র সেখানে কিছু আইন আছে আর তারা মনে করে তার হচ্ছে গোল্ডেন চিলড্রেন অফ আল্লাহ অথবা চুজেন পিপল অফ আল্লাহ, আল্লাহ তাআলা তারা সন্তান, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বা, তারা এই দাবিও করে থাকে। অতএব তারা যা ইচ্ছা তাই তারা করতে পারে। এমনকি আপনার সম্পদ যদি তারা জোর করে দখল করে নিয়ে যায় তাতেও তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না, কারণ এই পৃথিবী বাই ডিফল্ট তারা হচ্ছে পৃথিবীর মালিক। একটা হতাশাপূর্ণ অথবা একটা অ্যাগ্রেসিভ, একটা সন্ত্রাসী অথবা যদি আমি বলি একটা জুলুমপূর্ণ, একটা স্বৈরাচারী মানসিকতা নিয়ে তারা বেঁচে আছে। অতএব এটাও আপনাকে অ্যাগ্রেসিভ করে দিচ্ছে। আর বাকিদের কথা বলে লাভ কি? আপনি যদি হিন্দু ধর্মের কথা যান, বৌদ্ধ ধর্ম তো হিন্দু ধর্মের একটা ব্রাঞ্চ, অতএব নতুন কিছু নাই এখানে, কেবল সাইকেল অফ রিবার্থ। আপনি পুনর্জন্ম কোনো একটা সময় নির্বাণ আপনি পেতেও পারেন, আদারওয়াইজ কখনো মানুষ, কখনো শুকুর, কখনো বিড়াল, কখনো কুকুর ইত্যাদি আকারে আপনার জন্ম। এতে কোনো আসলে ডেস্টিনেশন নাই। আপনি তাহলে ডেস্টিনেশনের জন্য আসতে হবে কোথায়? আপনাকে আসতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি কি এমনি আপনাকে সৃষ্টি করলেন? তিনি তো সব কিছু আপনার জন্য সৃষ্টি করেছেন। এই যা কিছু আছে সব তিনি আপনার জন্য সৃষ্টি করেছেন। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাম ওয়া বাতিনা। এই পৃথিবী এবং আসমানে যা কিছু আছে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব তিনি আপনার জন্য তৈরি করেছেন। আপনি তো কিং, আপনি তো সম্রাট, আপনি তো মাস্টার, সব কিছু আপনার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু আপনি সবার জন্য সৃষ্ট, আপনাকে সবার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু আপনি সবার সার্ভিস দেবেন, এটা হচ্ছে আপনার দায়িত্ব। অথবা আপনি
তার স্লেভ, আপনি অন্য কিছুর মাস্টার, কিন্তু আপনি আবার তার স্লেভ হিসেবে, অর্থাৎ তার স্লেভারি, তার সার্ভিটিউড, তার ইবাদা ইত্যাদির জন্য আল্লাহ তাআলা আপনাকে তৈরি করেছেন। যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে কেবলমাত্র, মা এবং ইল্লা, কেবলমাত্র আমি তাকে সৃষ্টি করেছি লিয়াবুদুন, তার জন্য আমার ইবাদত করে। হোয়াট ইজ ইবাদত? ইবাদত মানে কি? ইবাদত মানে, যদি আপনি কেবলমাত্র মনে করেন ইবাদত মানে হচ্ছে কেবলমাত্র রোজা রাখা, না নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, হজ করা ইত্যাদি যদি আপনি ইবাদত মনে করেন, তাহলে বুঝতে হবে যে ইবাদতের কনসেপ্টেই আপনার ভুল আছে। এর মধ্যে এটিই শুধুমাত্র ইবাদত না, এর চেয়ে আরো গ্রেটার, বিগার ক্যানভাস আছে ইবাদতের, আর অনেক বড় স্পেকট্রাম নিয়ে ইবাদতের কনসেপ্টটি আল্লাহ তাআলা আমাদের কাছে তুলে ধরেছেন। যে উদ্দেশ্যে তিনি আপনাকে সৃষ্টি করেছেন এবং যে উদ্দেশ্য প্রকাশ করেছেন তার প্রিয় নবী, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আন আউয়ালুল মুসলিমিন, যাকে তিনি খলিল হিসেবে গ্রহণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ঘোষণা করেছেন তার জীবন এবং তার মৃত্যু, ইন বিটুইন দিস টু, তার যত কাজকর্ম আছে সকল কর্ম কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথেই তিনি তার কার্যকলাপগুলোকে পরিচালনা করবেন, এই উদ্দেশ্যে তাকে সৃজন করা হয়েছে। তিনি সেটি বুঝতে পেরেছেন এবং সেই ঘোষণা তিনি দিয়েছেন। আপনার এবং আমারও সত্যিকার অর্থে জীবনের পারপাস অথবা আমাদের যে রেসপন্সিবিলিটিস রয়েছে, আমাদের যে ডিউটিগুলো রয়েছে, এই ডিউটিগুলো কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ, এর মধ্যেই কিন্তু আমাদের আবর্তিত। এগুলোকে কেন্দ্র করে আমাদের কাজগুলো করা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ইবাদত এই ফরমাল কিছু রিচুয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখা হচ্ছে আমাদের আধুনিক মুসলিম মনন বা মানসিকতা একটা বড় ধরনের ক্রাইসিস। অন্যদের ক্রাইসিস তো আমরা জানি, তার পারপাসলেস অথবা এমলেস, কিন্তু আমাদের মধ্যেও কেবলমাত্র এই ন্যারো এক ধরনের ইবাদতের আইডিয়া আমাদের মধ্যে তৈরি হয়েছে। এর মধ্যেই সীমাবদ্ধ। কোন একজন লোক দেদারসে তিনি হয়তো অন্যায় করছেন, আবার তিনি হয়তো বা নামাজও পড়েন, তিনি হয়তো বা তাহাজ্জুদের নামাজও পড়েন, এটা হয়তো তিনি করে থাকেন, কিন্তু তিনি অন্যান্য যত অপরাধ আছে সকল অপরাধই তিনি করে যাচ্ছেন, কারণ তার কাছে ইবাদতের কনসেপ্টটাই তার কাছে একেবারেই ক্লিয়ার না, অথবা তার পারপাস অফ লাইফ তার কাছে একেবারেই স্পষ্ট না। যদি আপনারা এবং আমরা ইবাদতের যে ধারণা নিয়ে বসে আছি, এই ধারণায় যদি বসে থাকতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাহলে আপনারা এবং আমরা কিন্তু মুসলমান হতাম না, অথবা আমরা এখনো হয়তোবা ওই পূর্বপুরুষদের মতো যারা এখানে ছিল, এখানকার অনেক আগের অধিবাসী, অথবা তাদের মতো মূর্তি পূজা অথবা অন্যান্য কিছু পূজার মধ্যে সীমাবদ্ধ থাকতে হতো আমাদেরকে। আপনি যদি আরবে যান, অর্থাৎ যদি মক্কা এবং মদিনায় যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজে অংশগ্রহণ করেছে প্রায় ১৬ লক্ষ সাহাবী। আপনি মক্কা এবং মদিনাতে কতজন সাহাবীর কবর পাবেন? আপনি খুঁজে খুব বেশি সাহাবীর কবর পাবেন না, ১০,০০০, ১২,০০০, বাকিরা কোথায়? তারা কি ওইখানে ছিল? যদি মনে করা হতো যে এতটুকুই পারপাস অফ লাইফ বা এতটুকুই আমাদের সফলতা, তাহলে তারা সেখান থেকে যেতেন না। আর আমাদের মতো এরকম বহু দূর ফার ফার এরিয়া, যেটা ১০০০ মাইল দূরে, সেই আরবের ভূখণ্ড থেকে এখানকার লোকের হয়তো বা কোনোদিনই ইসলামের এই আলোর মধ্যে তারা আসতে পারতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসত্ব, এর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করতে। দিস ইজ দ্য বিগেস্ট পারপাস অফ আওয়ার লাইফ। আল্লাহ তাআলা দাসত্ব, আল্লাহ দাসত্ব যেটা আমরা বলেছি, কিছু একেবারেই আপনি সরাসরি করেন, কিছু আপনি ইনডিরেক্টলি করে থাকেন, কিন্তু আল্লাহ তাআলা দাসত্ব যদি না করেন, তাহলে আপনি অন্য সকল কিছু দাস হয়ে যাবেন। আপনি কিসের দাস হবেন? সবচেয়ে বড় দাস হবেন আপনি আপনার প্রবৃত্তির। আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আরাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাসাফা আলা সামঈহি ওয়া কলবিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কেউ যদি তার হাওয়াকে, তার প্রবৃত্তিকে, তার মনে যা চায়, তার হুইমস, ডিজায়ার্স, ক্যাপ্রিসেস, তার নিজের কামনা বাসনা ইত্যাদিকে যদি সে তার গড বানিয়ে নেয়, তাইলে তার যত জ্ঞানই থাকুক না কেন, কোনো জ্ঞানই তাকে আলোকিত করতে পারবে না, সব জ্ঞান তাকে অন্ধকারাচ্ছন্ন করে দেবে। আমরা কিন্তু একটা ফ্লাড লাইটের মধ্যে থাকি, চারদিকে কেবল আলো এবং আলো, কিন্তু আসলে কোথাও আলো নেই। গোটা পৃথিবী আসলে অন্ধকারাচ্ছন্ন, সব জায়গায় অন্ধকার। মানুষের আজকে সবচেয়ে বড় ক্রাইসিসের মধ্যে একটা ক্রাইসিস হচ্ছে মানুষ প্রচণ্ড হতাশ। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, টকবগি যুবক, চাকরি কেন আত্মহত্যা করে। একটা ছেলে কেন একটা মেয়েকে পাওয়ার জন্যে তার পিছনে পিছনে ঘুরে, তাকে না পেলে সে আত্মহত্যা করে, তাই না? স্বামী কেন স্বামী কেন স্ত্রীকে এটা কিনে দিল না, কেন তাকে লেটেস্ট আইফোনটা কিনে দিল না, এই জন্য আত্মহত্যা করে, অথবা ডিভোর্স হয়ে যায়। ইত্যকার এখনকার ইস্যু এই জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা এখন আমাদের কেবলমাত্র মূর্তিরই পূজা করে না, লোকেন এখন তার সৌন্দর্যের পূজা করে, তার পোস্টের পূজা করে, তার পাওয়ারের পূজা করে, তার পজিশনের পূজা করে, অথবা তার সৌন্দর্যের পূজা করে, বিভিন্ন জিনিসের লোকেরা পূজা করে। কারণ তারা আল্লাহ তাকে ছেড়ে দিয়েছে, আল্লাহর ইবাদত তারা ছেড়ে দিয়েছে, আল্লাহর পূজা তারা ছেড়ে দিয়েছে অন্য কিছু, এই জন্য অন্য কিছুর পূজা তারা করে। এটা আপনার নিজকে আপনি
তুচ্ছ করছেন, আপনার নিজকে আপনি মূলত অপমানিত করছেন এবং লাঞ্ছিত করছেন। আপনি আপনার নিজকে লাঞ্ছিত, বা আমার 3 থেকে 4 মিনিট আছে, আমি আপনার নিজকে যেন আপনি লাঞ্ছিত না করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি লুটিয়ে পড়ুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি এমন একটা জীবন যাপন করুন যে জীবন আপনাকে মর্যাদাবান করবে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। একদল লোক আছে, তারা যখন মারা যায় আসমান এবং জমিনের কিছুই তাদের জন্য কাঁদে না, আসমান এবং জমিনের কোনো কিছুই তাদের জন্য কাঁদে না। আবার অনেকে আছে যখন তারা মারা যায় সব কিছু তাদের জন্য কাঁদে, এভরিথিং তাদের জন্য কাঁদে। আল্লাহ তাআলা ফেরাউনের কথা বলেছেন, ফেরাউন যখন নীল নদে মানে লোহিত সাগরে যখন সে ডুবে মারা যায় তখন তার জন্য কেউ কাঁদে না। কিন্তু অন দ্য আদার হ্যান্ড এমন বহু লোক আছে যারা হয়তো বা 1000 বছর আগে মারা গিয়েছে, তাদের জন্য আপনি কাঁদেন, কারণ তাদের জীবনটা ছিল প্রচণ্ড পারপাসফুল। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা আপনার অন্তরে ধারণ করুন, কারণ আল্লাহ তাআলা আপনার অন্তরের দিকে তাকিয়ে থাকেন। এই জায়গাটাকে আপনি অন্য কোনো কিছু দিয়ে এটাকে অপবিত্র করে দিয়েন না, এটাকে পবিত্র করুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা দিয়ে। পারপাসলেস লাইফ যখন আমরা লিড করি তখন আমরা আসলে দিন শেষে মারা যাই। তখন আমরা হয় জীবন আমাদের শেষ হয়ে যায় অথবা আমাদের আত্মা শেষ হয়ে যায়। আমরা আপনাদেরকে নাসিহা করতে চাই যে আপনারা যেন, আমি 25-এ শেষ করার কথা 25-এ শেষ করলাম, আপনাদের আত্মাটা যেন আপনারা বাঁচিয়ে রাখতে পারেন এবং আপনারা যেন পারপাসফুল লাইফ যেন আপনারা লিড করতে পারেন। আপনারা চিন্তা করেছেন যে আপনারা কীভাবে আপনাদের জীবনটাকে পরিচালনা করবেন, সেভাবে আপনারা পরিচালনা করুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।